হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরও একবার স্বাগতম জানাচ্ছি SR ইউনিক টেক 24-এ। আশা করি সকলে ভালো আছেন। তো ফ্রেন্ডস, আমরা ইউটিউবে এমন অনেক ভিডিও দেখে থাকি যেগুলোর ব্যাকগ্রাউন্ড ব্লার বা একটু ঝাপসা টাইপের থাকে, আর এই ভিডিওগুলো অনেক বেশি কোয়ালিটিফুল এবং প্রফেশনাল দেখায়। তো নিশ্চয়ই এই টাইপের ভিডিও করার জন্য একটি DSLR ক্যামেরা অবশ্যই দরকার হয়, কিন্তু না, বর্তমান সময়ে একটি স্মার্টফোন দিয়েও আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারেন। সেটি আলোচনা করব আজকের এই ভিডিওতে, কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি ব্লার করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে যেটা প্রতিদিনই বলে থাকি, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই, সেখানে বিস্তারিত আলোচনা করি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো এই কাজটি করার জন্য আমি মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার কাইনমাস্টার ইউজ করছি। তো আমরা প্রথমে এখানে মাঝখানের অপশনটিতে সিলেক্ট করে নেব। এখান থেকে রেশিওটা 16:9 এটি সিলেক্ট করে দিব। এখানে আসার পর আমরা মিডিয়াতে ট্যাপ করব এবং একটি কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। তো এবার আমাদের যতটুকু লাগবে ব্যাকগ্রাউন্ডটা আমরা সেটুকু ছোট বড় করে নেব। দেন আমরা চলে যাব লেয়ার অপশনে। লেয়ার অপশন থেকে মিডিয়াতে যাব। মিডিয়া থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা, ব্লার ব্যাকগ্রাউন্ডটা, সেটি আমরা নিয়ে নিব। দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ড ছোট হয়ে আছে। পাশের এই যে এই অপশনটা, এখান থেকে অপের পাশের অপশনটাতে আমরা ট্যাপ করে ব্যাকগ্রাউন্ডটাকে বড় করে নিব। এই ব্যাকগ্রাউন্ডটা এই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো গুগলে চার্জ দিলেই, ব্লার ব্যাকগ্রাউন্ড HD লিখে চার্জ দিলে আপনারা পেয়ে যাবেন। তো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আগের কালো ব্যাকগ্রাউন্ডটার সাথে মিলিয়ে নিলাম। এবার যেটা করতে হবে, আমাদের ভিডিওটা আমরা এখানে ইম্পোর্ট করব। সেই জন্য লেয়ারে ট্যাপ করে গ্যালারিতে চলে গেলাম। সেখান থেকে আমরা ভিডিওটা সিলেক্ট করে নেব। ভিডিও সিলেক্ট হওয়ার পর এবার দেখতে পাচ্ছেন ভিডিওটা অনেকটাই বড়। আমরা এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে ভিডিওটাকে কেটে নেব। উপরের কাছে আইকনে ট্যাপ করে ফ্রেম টু রাইট প্লে হেড এখানে ট্যাপ করে দিব। দেখতে পাচ্ছেন ভিডিওটা একইভাবে সমান হয়ে গেল। এবার ভিডিওটাকে বড় করার জন্য একইভাবে আমরা যেখানে ফটোটা বড় করছিলাম সেখানে চলে যাব। এখানে ট্যাপ করে অপের পাশের অপশনটাতে দিয়ে একইভাবে ভিডিওটাকে বড় করে নিব। তো এবার হচ্ছে মূল কাজটা, যার জন্য আমরা ভিডিও লেয়ারের উপর একবার ট্যাপ করব। এখান থেকে এই অপশনটাকে একটু উপরের দিকে সোয়াইপ করব। উপরের দিকে সোয়াইপ করার পরে যে দেখতে পাচ্ছেন ক্রোমা কি, এখানে ট্যাপ করে এটাকে এনাবেল করে দেব। এবার নিচের দুটো যে অপশন, এগুলাকে একটু বাড়িয়ে কমে ভিডিও এবং ইমেজটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেব। আমি যে করতেছি একটু লক্ষ্য করেন, তাহলে বুঝে যাবেন। তো কাজ হয়ে গেলে আমরা টিক মার্কে ট্যাপ করে বেরিয়ে যাব। এবার একটু প্লে করে দেখি। দেখতে পাচ্ছেন ভিডিওর সাথে ইমেজটা একদমই ঠিকঠাকভাবে খাপ খেয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডটাও ব্লার দেখাচ্ছে। এবার আমরা ভিডিওটাকে পুশ করব। দেন যদি আলোটা ভিডিওর সাথে ইমেজের কালারটা অ্যাডজাস্ট করতে হয়, সেক্ষেত্রে আমরা ভিডিওর উপর একবার ট্যাপ করব। ভিডিওর উপর ট্যাপ করে নিচে অ্যাডজাস্টমেন্টে চলে যাব। অ্যাডজাস্টমেন্টে দেখতে পারবেন এখানে ব্রাইটনেসের অপশন আছে, সেখান থেকে চাইলে আপনারা ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। ব্রাইটনেস বাড়ানো কমানো হয়ে গেলে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে শেয়ার আইকনে ট্যাপ করে ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করে নিব। আমি ফুল HD+HD রাখতেছি এবং নিচে যদি এই অপশনটা লোতে থাকে হাই করে দিবেন, দেন এক্সপোর্ট করে নিব। দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হয়ে গেল। এবার আমরা ভিডিওটাকে একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন দেখাচ্ছে। এখানে আমি MX প্লেয়ারটা সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি প্লে হয়ে গেল এবং অনেক বেশি কোয়ালিটিফুল দেখাচ্ছে এখন ভিডিওটিকে। ব্যাকগ্রাউন্ডটা অনেক, এখন আপনারা যারা মোবাইল দিয়ে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটি অনেক বেশি উপকার আসবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।